ফিরিয়ে দাও ধিকি ধিকি বা চাঁদ তারা বা স্বপ্নভঙ্গ, এগুলো আমার সুর করা। এটা একটা রং প্র্যাকটিস আমাদের দেশে সবসময় হয়ে এসছে যে অ্যাকচুয়ালি যে ক্রিয়েটার তাকে কেউ অ্যাকনলেজ করে না, যে গান গায় তাকেই মনে করে সেই সব। এখন এটা ম্যাটার করে না, কারণ 40 বছর যখন কেউ বুঝতে পারে নাই, এখন কেউ জানলেও আমার ম্যাটার করে না। না, অবশ্যই সেটা তো আছেই। যখন মঞ্চে দাঁড়িয়ে দেখি যে আমার সুর করা গানগুলো যখন গাওয়া হয় বা আমার সুর করা গানগুলোর জন্য শ্রোতারা চেঁচাচ্ছে, বলছে ফিরিয়ে দাও ধিকি ধিকি বা চাঁদ তারা বা স্বপ্নভঙ্গ, এগুলো আমার সুর করা। আরও অনেকগুলো গান আছে, ভালোই লাগে শ্রোতাদের যে অ্যাকসেপ্টেন্সটা, ওরা যে অ্যাকসেপ্ট করেছে গানগুলো। আর ওই যে প্রথমেই বললাম যে এখন ইট ডাজেন্ট ম্যাটার, বিকজ 40 বছর যখন জানে নেই, এখন জেনেছে, ঠিক আছে, ভালো লাগে। বাট ওই যে ওরা যে চাইতো সেটাই আমি এনজয় করতাম। বাট ক্রেডিট নিতে গিয়ে আমি শুধু একা ক্রেডিট নিব না, বিকজ আমি সেই জায়গাটায় খুবই একটা লাইন ড্র করে রেখেছি আমার লাইফে, যে আমাদের যে লিগেসি মেটেরিয়ালগুলো, আমি, হামিন, শাফিন, এরাই হচ্ছে মেইন নিউক্লিয়াস অফ দ্য ব্যান্ড। আজকে শাফিন আমাদের মাঝে নাই, সে আমাদের অনেক দুর্ভাগ্য বলবো, খুব অল্প সময় তাকে আমাদের ছেড়ে চলে যেতে হয়েছে। বাট আমরা তিনজন যেই কাজগুলো করেছি সেখানে আমি সকলকেই সেটার একটা অংশ হিসাবে মনে করি। আমি একা এটার কোনো ক্রেডিট নিতে চাই না, কারণ সবে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ, এটাই আমাদের মোটো সবসময় ছিল। পরে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বাট ওইটাকে আমি এখন ইগনোর করতে চাচ্ছি, বিকজ যেটা করে ফেলেছি, যেটা হয়ে গেছে, শ্রোতারা ওটাকে পছন্দ করেছেন, অ্যাকসেপ্ট করেছেন, ভালোবেসেছেন, আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, দিচ্ছেন, দেবেন, এই আশা রাখি। এটা একটা রং প্র্যাকটিস আমাদের দেশে সবসময় হয়ে এসছে যে অ্যাকচুয়ালি যে ক্রিয়েটার তাকে কেউ অ্যাকনলেজ করে না, যে গান গায় তাকেই মনে করে সেই সব। এটা শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতে এই সমস্যাটা আছে। সো ওটা জেনে নিয়েই আমাকে কাজটা করতে হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, এটা একটা প্র্যাকটিসের ব্যাপার, অভ্যাস। মানে আমরা যদি এটাকে কালচারটা প্র্যাকটিস করি, যে আমরা যখনই কোনো গান গাবো তখন সেটার ক্রিয়েটারকে বা সেটার লিরিসিস্টকে আমরা সেই ক্রেডিটটা দিব, তখনই জিনিসটা একটা রেওয়াজে দাঁড়াবে। এটা আস্তে আস্তে সবাই অ্যাডাপ্ট করে নিলেই আস্তে আস্তে মনে হয় প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। নতুন গান নিয়ে অনেক প্ল্যানিং আছে, আমরা অনেক গান রেডি করে রেখেছি। এখন দেশের সার্বিক অবস্থা ভালো হলে আস্তে আস্তে হয়তো আমরা সেগুলো নিয়ে আসবো। আমাদের তো বয়স হচ্ছে, সেটাও বুঝতে হবে যে আমরাও কিভাবে নিজেদেরকে আনছি, সেটাও দর্শকদের, শ্রোতাদের বুঝতে হবে।